এই হলো কিন্তু এই হলো সেই অমৃত সমজল। আমরা এখানে আগুন নিভাচ্ছে। হর হর মহাদেব। সত্যি গা মানে ছমছম করছে এই জায়গায় এসে। দ্বৈত দানবরা যখন অমৃত পান করেছিল তখন ওই ধ্বজা গাড়ানো হয়, ধ্বজা গাড়ানো থেকে সব পৃথিবী জলময় হয়েছিল। সেই স্মৃতিচিহ্নটা এখনো সে করে পরম্পরা করে আসছে। এই কুম্ভ মেলা ধ্বজা যে গাড়া হয় সেখানে সব নাগা সন্ন্যাসীরা একসঙ্গে এই ধ্বজা খুঁটিটা গাড়ে, সেখান থেকে প্রণাম করে পুজো পাঠ করার পরে তারপরে আশীর্বাদ দেয় মানুষকে অলঙ্ঘ হবে। তার এখন সব ত্যাগ মানে সমস্ত নিজের ঝুপড়িতে কাপড় জামা খুলে দিয়ে ভস্য মেখে ছাই ভস্য মেখে অলঙ্ঘ করে সেই ময়ূর পাঞ্চি দিয়ে আশীর্বাদ করা হয়। আচ্ছা দেখুন বহু বছর পুরনো কিন্তু এই বট গাছ। দেখুন এই হচ্ছে কিন্তু আসাম আগরতলা সড়ক। এই দিক দিয়ে আগরতলা যাওয়ার রাস্তা। আসাম আগরতলার সড়ক দিয়ে এসে এই হলো রানীবাজার। এদিকে হলো রানীবাজার চৌমুনি। রানীবাজার বাজার থেকে ঠিক আগে গোপাল রোডে এই গেট লাগানো আছে। এই গেট দিয়ে আপনারা ঢুকবেন কুম্ভমেলা যাওয়ার রাস্তায়। চলুন আমরা ঢুকে আপনাদের দেখাচ্ছি। মিনিমাম এই গেট থেকে মানে আসাম আগরতলা রোড থেকে আমরা কিন্তু মোটামুটি 2-2.5 কিলোমিটার হেঁটে যাব ভিতরে। দেখুন এইদিকে হলো একটা ছোট ব্রিজ আছে। এই কিন্তু সেই হাওড়া নদী। আর একটু সামনের দিকে আমরা যাব, গিয়ে এই কুম্ভ মেলার দৃশ্যটা আপনাদের দেখাবো। এই নদীতেই কিন্তু স্নান হবে, সেই পবিত্র স্নান কুম্ভ মেলার। আগুন নেবাচ্ছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের কর্মীরা। ময়লা আবর্জনা পুড়ে ছাই হয়ে গেছে, এগুলোকে নিভিয়ে সব পরিষ্কার করা হচ্ছে। কিন্তু সব পরিষ্কার করা হচ্ছে এই কুম্ভ মেলা উপলক্ষে। চলুন এবার আপনাদের গিয়ে দেখাচ্ছি কুম্ভ মেলার মেইন জায়গাটা, মেইন যে মেলা মাঠ সেটা আপনাদের দেখাচ্ছি এখন। এই হলো কুম্ভ মেলার এই পবিত্র ঘাট বা পবিত্র স্থান, যা রানীবাজারে অবস্থিত। আগরতলা শহরতলি থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই কুম্ভ মেলায় কিন্তু প্রচুর লাখো লাখো ভক্ত সমাগম হবে এই বছর। আবারও প্রতি 3 বছর পর পর কিন্তু এই কুম্ভ মেলা হবে। অবশ্যই আপনারা আসবেন, দেখবেন এই কুম্ভ মেলার। এখন প্রচুর সাধু সন্তরা চলে এসছে। এই মহাকুম্ভের মূল মাহাত্ম্যই কিন্তু লুকিয়ে আছে এই পুণ্য স্নানের মাধ্যমে। প্রত্যেকটা পুণ্য স্নানই তিথি জ্যোতিষ এবং ধার্মিক মান্যতা অনুসারে তৈরি করা হয়েছে। প্রথম পুণ্যস্থান পৌষ পার্বণ, দ্বিতীয় পুণ্যস্থান মকর সংক্রান্তি। এদিন নদীর জলে স্নান করা অত্যাধিক পুণ্যের কাজ হবে। তৃতীয় পুণ্যস্থান মৌনী অমাবস্যা, এদিন স্নান করলে সব থেকে পুণ্যের কাজ হবে। এই দিন স্নান করলে ব্যক্তির মানসিক শান্তি এবং মোক্ষ লাভ হয়। চতুর্থ পুণ্যস্থান বসন্ত পঞ্চমী, এই দিন স্নান করলে জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীকে অর্পণ করা হয়। পঞ্চম পুণ্যস্থান মাঘী পূর্ণিমা, এই দিন স্নান করলে ব্যক্তির জীবনে পূর্ণতা ও শান্তির প্রাপ্তি ঘটে। আর ষষ্ঠ পুণ্যস্থান মহাশিবরাত্রি, এই দিন ভগবান মহাদেবের আরাধনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনেই মহাকুম্ভ মেলার সমাপ্তি ঘটে। আর এই হলো মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল কিন্তু মেলা প্রাঙ্গণে বসে যাচ্ছে। আর এই হলো মেলার গেট লাগানো আছে। এদিক দিয়ে আমরা আসলাম। আর প্রথমেই পড়বে আপনাদের মেলার যে মাঠটা আছে এটা, তারপরে সামনে গিয়ে কালী মন্দির এবং যজ্ঞের যে স্থান বা আমাদের যে স্টেজ আছে স্টেজটা ওই দিকে। ত্রিপুরা কুম্ভ মেলা 2024-25। দেখুন 10 দিন ব্যাপী এই কুম্ভ মেলা চলবে। বিভিন্ন চিত্র কুম্ভ, 10 দিন ব্যাপী এই কুম্ভ মেলা, ত্রিপুরা কুম্ভ মেলা। সদস্য তথা
আমরা করেই থাকবো। আমরা সারা ভারতবর্ষে দেখেই থাকবো ত্রিপুরা বলে একটা কোনো রাজ্য আছে। আমি দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন মহারাজরা কিন্তু বসে আছেন এই মেলার স্টেজে। যারা গুণীরা মঞ্চে আছেন তাদের শুভেচ্ছা। আমরা এদিকে আসলাম, এসে এদিকে বাঁদিকে হলো স্টেজটা, আর এদিকে গেট লাগানো। এদিকে আমরা ঢুকে আমরা ঘাটের দিকে যাবো, আপনাদের দেখাচ্ছি। এই হলো স্টেজ বাঁদিকে। কুম্ভ মেলা পরিষদের সভাপতি দেখুন প্রচুর কিন্তু পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে কুম্ভ মেলার নিরাপত্তাকে রেখে, কুম্ভ মেলার নিরাপত্তাকে নজরে রেখে। এই গেটটা বাঁদিকে হলো স্টেজ, যেখানে মহারাজ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যকর্তারা আছেন। দেখুন ব্যানার দিয়ে সাজানো হয়েছে। আমরা এখন যাবো, সামনে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরটা আপনাদের দেখাবো, কুম্ভ কালী মন্দির, এবং একটা মহাদেব মন্দির আছে। সেটার পরে আমরা এখন যাবো ঘাটের দিকে। প্রচুর দোকানিরা বসে গেছে দুপাশেই, পেরার দোকান, যজ্ঞের জায়গা। এটা হলো মহাদেব মন্দির, দেখুন শিবলিঙ্গ এখানে। আর মহাদেব মন্দিরের ঠিক পাশেই কালী মন্দিরটা আপনাদের দেখাবো। এখানে একটা বড় একটা বট গাছ আছে, দেখতে পাচ্ছেন এই বট গাছটা, বহু বছর পুরনো কিন্তু এই বট গাছ। এটার পাশেই এখানে কালী মন্দির, আর এদিকে হলো মহাদেব মন্দির। দেখুন যজ্ঞ করার, এই জায়গাটায় যজ্ঞ করার জায়গা। দেখুন প্রচুর এখানে কিন্তু সাধু সন্তরা বসে আছে, প্রচুর সাধু সন্তরা এইখানে ওদের আস্তানা গেড়েছে। প্রচুর কাঠ। কালী মন্দিরের ঠিক পাশেই কিন্তু সাধু সন্তরা জায়গায়। আর এই শিব মন্দিরের পাশে এই হলো কুম্ভ কালী মন্দির। দেখুন এই হলো আর রানীবাজারের কুম্ভ মেলার সেই কুম্ভ কালী মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে এই মন্দিরের পাশে কিন্তু বসে গেছে বিভিন্ন মেলা থেকে শুরু করে সাধু সন্তদের আস্তানা। এই হলো মায়ের মন্দির, এই হলো কুম্ভ কালী মা মন্দির। বন্ধ আছে, তার জন্য আপনাদের এখন দেখাতে পারছি না। দেখুন এই বট গাছটা দেখুন, খুবই আজব। এদিকেও এটার শিকড় আছে, এদিকেও। আমরা এই কুম্ভকালীর এই মন্দির পেরিয়ে যাচ্ছি সামনে ঘাটের দিকে। চলুন ঘাটে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইদিকে হলো ঘাটে যাওয়ার রাস্তা, আর এদিকে কিন্তু বহু সাধু সন্তদের আস্তানা। দেখুন এদিকে হোম যজ্ঞ হবে, বিভিন্ন স্থলে যজ্ঞ, বিভিন্ন সাধু সন্তরা। এদিকে কিন্তু প্রচুর, দেখুন এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু সাধুদের ঘর বানানো আছে। দেখুন এদিকে কিন্তু আছে সাধু সন্তদের ঘর। দেখুন যজ্ঞ হচ্ছে, এখানে যজ্ঞ হবে। প্রচুর সাধু সন্ত এদিকে বসে আছে ওরা। দেখুন সাধু সন্তদের সে ঘর, মায়ের প্রতিমা। প্রচুর সাধু সন্তদের কিন্তু এখানে আগমন হয়েছে। এদিকে দেখুন একটা গাছ বসানো হয়েছে। সত্যি গা মানে ছমছম করছে এই জায়গায় এসে, মানে মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। সত্যি গা ছমছম করছে সাধু সন্তদের দেখে, ওদের ভক্তির যে ভাব দেখে। হর হর মহাদেব। এবার আপনাদের নিয়ে যাই ঘাটের দিকে। আমরা ঘাটে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এবং এই হচ্ছে ঘাট, আর ঘাটের এই পাশেও কিন্তু সাধু সন্তদের প্রচুর ঘর আছে যজ্ঞের ওদের। দেখুন নাগা বাবা। থেকে এসছেন আপনারা ত্রিপুরায়? আমি এসেছি কঙ্কালীতলা থেকে, বোলপুর কঙ্কালীতলা, শান্তিনিকেতন। আচ্ছা, কলকাতা। আচ্ছা, কলকাতা না, বীরভূমে পড়ছে, বীরভূম জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার কি ত্রিপুরাতে প্রথমবার এসছেন আপনি? না, আগে 4 বছর আগে এসেছিলাম একবার। ওই ছোট করে হয়েছিল, হয়তো ধ্বজা মোজা গাড়া হয় নাই। এবার ছোট করে ওই শিব মন্দিরের ওখানে হয়েছিল,
সেখানে প্রায় 50-60টা সাধু ছিল, এবারে অনেক বেশি হয়েছে, প্রায় 150 সাধু হয়েছে। তা এবারে খুব ভালো হয়েছে, যে কোনো কুম্ভ নিয়মগুলো সব মেনে করা হয়েছে, তা মেনে করেছে। এবং রঞ্জিতগিরির এখানে জন্মভূমি, তার একটা স্মৃতিচিহ্ন পড়ে গেল, যে চারি ভারতবর্ষ ওটা ছড়িয়ে গেল এই কুম্ভ মেলার সম্বন্ধে, যে এখানে মিনি কুম্ভ হচ্ছে। 1 জানুয়ারিতে স্নান হয়েছে, আমরা 4-5 দিন আমরা এখানে আমরা অলঙ্ঘভাবে ছাই বর্ষা মেখে আশীর্বাদ দিলাম মানুষকে। এখানকার ত্রিপুরা শহরের মানুষ খুব আনন্দিত, ওরা আশেপাশে যেগুলো আসছে ডিক্লার করেছিল তারাও এসেছিল, দান দক্ষিণা কিছু দিয়েছে, যাই হোক আমাদের যাওয়া আসা খরচা কিছু হয়েছে। তাই আমরা আনন্দিত হয়েছি, এবং ত্রিপুরা শহরেও খুব ওরা আনন্দিত হয়েছে। আমাদের ত্রিপুরা শহরের রঞ্জিতগিরি মহারাজের জন্মভূমি, এইখানে একটা স্মৃতিচিহ্ন যুগ যুগ ধরে একটা থেকে গেল। এবার আবার 4 বছর পরে হবে, আবার সে কুম্ভ 4 বছর পরে আবার ধ্বজা গাড়ানো হবে। এবার সে রঞ্জিতগিরি মহারাজ যদি সমাধি হয়ে যায়, আবার তার আরও গুরুজন আছে, তার ছেলামেলা আছে, তারা সেরকম হয়েই থাকবে, পরম্পরা ওটা সৃষ্টি হয়ে থাকবে এখানে। তো মানে কুম্ভ মেলা কেন হয় সেটা সম্পর্কে একটু বলুন। কুম্ভ মেলা সম্বন্ধে হচ্ছে দ্বৈত দানবরা যখন অমৃত পান করেছিল, তখন ওই ধ্বজা গাড়ানো হয়, ধ্বজা গাড়ানো থেকে সব পৃথিবী জলময় হয়েছিল, সেই স্মৃতিচিহ্নটা এখনও সে পরম্পরা করে আসছে। এই কুম্ভ মেলা ধ্বজা যে গাড়া হয়, সেখানে সব নাগা সন্ন্যাসীরা একসঙ্গে এই ধ্বজা খুঁটিটা গাড়ে, সেখান থেকে প্রণাম করে পুজো পাঠ করার পরে তারপরে আশীর্বাদ দেয় মানুষকে অলঙ্ঘ হবে। তার এখন সব ত্যাগ, মানে সমস্ত নিজের ঝুপড়িতে কাপড় জামা খুলে দিয়ে ভস্য মেখে ছাই বর্ষ মেখে অলঙ্ঘ করে সেই ময়ূর পাঞ্চি দিয়ে আশীর্বাদ করা হয়। সে পরম্পরা, সে আশীর্বাদ করলে, কাপড় খুলে আশীর্বাদ করলে সেটা সমস্ত বাধা বিঘ্নি দুঃখ কষ্ট সমস্ত মানুষের শরীরে যে গ্রহ থাকে সব বিনা সব পালিয়ে যায়। ও বলে না, মন্ত্রে বলছে, ও নাথ বাজে তো কাল ভাগে জ্ঞান কিটে গোরখ সাজে সে যেটা ঝলি ভেগে বেশ কান মে কুণ্ডুল কুলে মে পুষ্প মণিমাস কাটে কিলেশ মাতা পার্বতী পিতাময় সিদ্ধি রীতি গজানন ভগনাথ করে হর হর মহাদেব সংকট করে বাধা বিঘ্নি দূর হয়ে যায়। ধন্যবাদ। এদিকে ঘাটে কিন্তু স্নানের পর এদিকে প্রশাসন থেকে কিন্তু স্নানের পর পোশাক পরিবর্তনের জায়গা কিন্তু এখানে বানিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা মহিলারা বা পুরুষরা স্নান করে কিন্তু এখানে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু আপনারা পোশাক পরিবর্তন করতে পারবেন এই গেট দিয়ে ঢুকে। একদম ঘাট আছে, ঘাটের পাশে কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে এই বাথরুম। এই দেখুন, এই হলো কুম্ভতীর্থ দশমী ঘাট বা শাহী স্নান ঘাট। এই হলো সেই নদী। আমরা এখন যাচ্ছি এই ঘাটের দিকে। দেখুন, এই হলো সেই নদী আর ঘাট। দেখুন এই গেট, আর এই দিকে কিন্তু এই যে বড় বিস্তৃত মাঠটা দেখতেন, এই মাঠের মধ্যে কিন্তু সাধু সন্তদের এই ঘর। এই হলো সেই অমৃত সমজল। আমরা এখন চলে এসেছি রানীর বাজারের সেই কুম্ভ মেলাতে, এবং এই দেখতে পাচ্ছেন নদী। এই নদীতে কিন্তু ভক্তদের পুণ্য স্নান হয়, এই জলে পুণ্য স্নান হয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন এইদিকে পয়সা তোলার কাজ চলছে চুম্বক দিয়ে। এই নদীতেই কিন্তু প্রচুর ভক্তদের সমাগমের পর এই নদীতে কিন্তু পুণ্য স্নান করে ভক্তরা যাবে মায়ের মন্দির দর্শন করতে, এবং সাধু সন্তরাও কিন্তু এই নদীতেই স্নান করে ওদের যজ্ঞ করতে যাবে। তো সবাই আসবেন এই রানীবাজারের কুম্ভ মেলাতে। 10 দিন ব্যাপী চলবে এই মেলা। হর হর মহাদেব। সত্যি মনের মধ্যে একটা শিহরণ জেগে উঠছে, এবং সেই ভক্তির একটা আবেগ মনের মধ্যে কাজ করছে। আর এখানে কিন্তু একটা স্কুল আছে, সুগন্ত কলোনি SB স্কুল। এই স্কুল মাঠে হচ্ছে এই মেলা। এইখানে কিন্তু ভক্তদের এবং সাধু সন্তদের খাবার জায়গা, এর পাশে আছে রান্নার জায়গা।
রান্নার ঘর। আর এদিকে কিন্তু দেখুন কত বড় বিস্তৃত এলাকা জুড়ে প্যান্ডেল বানানো হয়েছে। নিচে বসেই প্রসাদ দেওয়া হবে সাধু সন্তদের এবং ভক্তদের। দেখুন অসংখ্য ধন্যবাদ মহারাজকে। আমরা মঞ্চে দেখে রেখেছি সমরেন্দ্র রুদ্রপালকে, ওনাকে মঞ্চে আসন করছি। আপনি মঞ্চে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের প্রথম কুম্ভ মেলা প্রচন্ড 25 রানীবাজার থেকে, আমরা কাঠের যে জ্বালানি রানীবাজার কুম্ভ মেলা প্রাঙ্গণ। আর এই হলো স্টেজ। আমাদের কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে বসে আছেন সাধু প্রদান করা হচ্ছে। রানীবাজারের সেই কুম্ভ মেলা। যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরো একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।